আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। যদিও টপিক হিসেবে এই ভিডিওটি লেট বলবো, কিন্তু তাও ভিডিওটি এখানে যা আলোচনা করব তা খুবই ইম্পর্ট্যান্ট। যদিও বা বর্তমানে যেভাবে রাজনীতির ট্রাজেক্টরি যাচ্ছে বাংলাদেশে, আশা করি যে জেনজি বা নতুন জেনারেশন যারা, তারা যখন ক্ষমতা গ্রহণ করবে তাদের এই সমস্যাগুলো থাকবে না। তো তাও আমি মনে করি যে এগুলো নিয়ে বিস্তর আলোচনা হওয়া উচিত, যে আমাদের কি ভুল ছিল বা আমাদের আগের প্রজন্মের বা আগের জেনারেশনদের কি ভুল ছিল, সেই ভুলগুলো নিয়ে আলোচনা করা। আমি মনে করি যে বাঙালি জাতির অথবা বিশেষত বাঙালি মধ্যবিত্তের তিনটি ডেডলি সিন রয়েছে। এই তিনটি ডেডলি সিন নিয়ে আমি আলোচনা করব, যেই তিনটি ডেডলি সিনের কারণে আমরা অলমোস্ট দাসের জাতিতে পরিণত হচ্ছিলাম। তো প্রথম যে ডেডলি সিনটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে পলিটিক্স করলে মৃত্যুর বৈধতা। এই যে ন্যারেটিভটা, এটা ইন্টারনালাইজড করা। বাঙালি মধ্যবিত্ত অলমোস্ট এটা ইন্টারনালাইজড করে ফেলেছে যে কেউ পলিটিক্স করলে এবং অপোজিশন পার্টিতে থাকলে তাকে হত্যা করা যায়, এবং সে যদি মারা যায় নৃশংসভাবে, পলিটিক্যাল যারা অপোজিশন, যারা পলিটিক্যাল ক্ষমতায় যারা আছে তাদের হাতে, ক্ষমতাসীনদের হাতে, অথবা পুলিশ বা রাষ্ট্রীয় বাহিনীর হাতে, তখন তারা যখন মারা যায় তখন তাদের মৃত্যুর জন্য একটা জাস্টিফিকেশন করা হয় যে সে পলিটিক্স করত। এরকম আমরা দেখেছি অনেক সময় যে যখন কাউকে হত্যা করা হয়েছে যখন সাংবাদিকরা তাদের পরিবারের কাছে যেত এবং তারা মা বাবাদের সাক্ষাৎকার নিত, তখন তাদের মা বাবারা এই কথাটা বারবার রিইটারেট করতো যে আমার সন্তান তো পলিটিক্স করতো না, তাকে কেন মারা হলো। এই যে একটা ভুল, যে একটা ন্যারেটিভ, সেটাকে আমরা ইন্টারনালাইজ করে ফেলেছি নিজের অজান্তেই, যে পলিটিক্স করলে আমার মাথায় ডেথ সেন্টেন্স ঘুরতে থাকবে, আমার মাথার উপর ডেথ সেন্টেন্স ঘুরতে থাকবে, আই ক্যান বি কিল্ড এনি টাইম। এটা যে কত বড় মূর্খতা আমি ইমফেসাইজ করতে পারবো না। পলিটিক্স করা প্রত্যেকটা মানুষের অধিকার, এটা কনস্টিটিউশনাল রাইট। তো পলিটিক্স করলে যে মানুষ তাকে মরতে হবে, এটা কোন ধরনের ন্যারেটিভ, এবং এটা আমরা বিনা বাক্যে মেনেও নিয়েছি, এবং আমরা না বুঝেই এই জিনিসটা বারবার উচ্চারণ করতাম যে আমার সন্তান তো পলিটিক্স করতো না, তাকে কেন জেলে ভরা হলো, তাকে কেন আহত করা হলো, অথবা খুব ওয়ার্স্ট কেস সিনারিওতে তাকে কেন হত্যা করা হলো, কেন পলিটিক্স করলে গিয়ে তাকে মারতে হবে, এই ন্যারেটিভ কেন আমরা গ্রহণ করব। এটা ছিল প্রথম ডেডলি সিন। দ্বিতীয় ডেডলি সিন যেটা, যে আন্দোলন অরাজনৈতিক হতে পারে। কোনো কিছুর আন্দোলন হলো, কোনো একটা অধিকার নিয়ে কেউ একটা আন্দোলন করলে সেটা হচ্ছে অরাজনৈতিক হতে হবে। অরাজনৈতিক আন্দোলনই হচ্ছে একটা মিসনোমার। আন্দোলন কখনোই অরাজনৈতিক হতে পারে না। এটা আন্দোলন মানেই রাজনৈতিক। এখানে আন্দোলন মানেই হচ্ছে মানুষ তার রাজনৈতিক যে অধিকার সেটার এক্সারসাইজ করছে। এখন অনেকে বলবে যে অরাজনৈতিক বলতে আমরা হচ্ছে পলিটিক্যাল পার্টি ইনভলভমেন্ট যাতে না করে সেটা বুঝাচ্ছি আর কি। তো পলিটিক্যাল পার্টি ইনভলভ হলে তারা ফায়দা লুটে। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে যে পলিটিক্যাল পার্টি যদি ইনভলভ হয়ে ফায়দা লুটে, তাহলে এটা প্রবলেমটা কোথায়? পলিটিক্যাল পার্টির কাজটা আসলে কি? এতটুকু সেন্স তো থাকা উচিত মানুষের, রাজনৈতিক সেন্স, যে পলিটিক্যাল পার্টির কাজটা আসলে কি। পলিটিক্যাল পার্টির কাজই তো হচ্ছে যে কোনো একটা আন্দোলনকে, সেটাকে পুঁজি করা, এবং সেটাকে পুঁজি করে বা কোনো একটা গণসংযোগকে পুঁজি করে তাদের ন্যারেটিভ প্রতিষ্ঠা করা। এটাই তো একটা রাজনৈতিক দলের কাজ। রাজনৈতিক দল যদি তাদের বৈশিষ্ট্য অনুযায়ী কাজ করে, এখানে খারাপ কি হলো? এমনভাবে বলা হয় যে তারা এখানে ফায়দা লুটছে। ফায়দা লুটার মানে কি? তাদের তো ফায়দা লুটারই কথা। এটা তো তাদের নিজেদের স্বার্থেই ব্যবহার করার কথা। রাজনীতি তো মানুষ এই জন্যই করে যে আমরা একটা আমাদের মত প্রতিষ্ঠা করতে চাই, এবং গণসংযোগকে ব্যবহার করে আমরা ক্ষমতায় আসতে চাই। এটাই রাজনৈতিক দলের কাজ। এখানে খারাপ কি হলো? আমরা সবকিছু অরাজনৈতিক রাখতে চাই, এটা হচ্ছে মিসনোমার একদম পুরোপুরি। এখানে অরাজনৈতিক আন্দোলন বলতে কিছু নেই, এবং এই যে অরাজনৈতিক আন্দোলন হতে পারে এই জিনিসটা, এই ন্যারেটিভটাকে গ্রহণ করাই ছিল আমাদের একটা মস্ত বড় ভুল, একটা ডেডলি সিন বলবো, যেটা আমাদের যে রাজনৈতিক বিকাশ সেটার পথে
মানে প্রতিবন্ধক হয়েছিল অনেক দিন ধরে। 3 নম্বর যে ডেডলি সিনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভদ্রতা, বা বিশেষত বাঙালি যে শহুরে মধ্যবিত্ত আছে তাদের ভদ্রতা। বাঙালি ভদ্রতাকে একটা ভার্চু মনে করে। দ্যার ইজ নাথিং অ্যাকচুয়ালি গুড অ্যান্ড ইভিল। এত সহজ না গুড অ্যান্ড ইভিল এভাবে মানে উইদাউট কনটেক্স গুড অ্যান্ড ইভিল এরকম ডিক্লারেশন করে দেওয়া যে ভদ্রতা মানেই ভার্চু আর অভদ্র মানেই ভাইস। না, এরকম এরকম বিষয়টা না। ভদ্রতা অনেক সময় ভাইস হতে পারে, অভদ্রতা অনেক সময় ভার্চু হতে পারে। তো বাঙালি মধ্যবিত্তকে আপনারা দেখবেন অনেক সময় এরকম হয় যে সে তার আশেপাশের দুর্নীতিবাজরা দুর্নীতি করে কোটি কোটি টাকা নিয়ে নিচ্ছে, সেটা নিয়ে তাদের এরকম কোনো মাথা ব্যথা নাই যে সমাজের এই যে অবস্থা চলছে। কিন্তু কেউ যদি একটা গালি দেয়, তাকে একটা শুকর ছানা বলে গালি দেয়, মনে করেন কোনো একটা মজলিসে কোনো একটা মিটিং হচ্ছে বা কোনো একটা জায়গায় মনে করেন পারিবারিক একটা সংলাপ হচ্ছে, সেখানে কেউ একটা গালি দিয়ে বসলো কোনো একটা দুর্নীতিবাজকে, দেখবেন যারা মুরব্বী আছে সবাই লাফ দিয়ে উঠবে, এই মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো, তুমি গালি দিচ্ছ কেন, মুখ খারাপ করছো কেন, অ্যাজ ইফ মানে কত বড় একটা অপরাধ করে ফেলেছি। যারা দুর্নীতি করে, যারা মানুষ খুন করে, ধর্ষণ করে নিজেদের ক্ষমতাকে সংহত করছে, তারা যে এত বড় বড় অপরাধগুলো করছে, সেটা এমন কোনো বিশেষ কোনো মানে তাদের বাঙালি মধ্যবিত্তের যে নীতি নৈতিকতা সেটারও কে নাড়া দেয় না। আমি একটা গালি দিয়ে দিয়েছি সেটা তাদেরকে নাড়িয়ে দিবে, বিশাল অপরাধ করে ফেলেছি, এত গালি কেন দিলাম। এই যে একটা জিনিস, এই যে ভদ্রতা, ভদ্রতা হচ্ছে একটা পাওয়ার স্ট্রাকচার। এই যে ক্ষমতাসীনদের তাদের একটা পাওয়ার স্ট্রাকচার, যারা এই যে যারা আওয়ামী লীগ যারা এখন তো ক্ষমতাহীন হয়েছে, বাট তাদের একটা পাওয়ার স্ট্রাকচার ছিল যে এটাকে যারা এক্সপ্লয়েট করে মানুষকে হচ্ছে দাসে পরিণত করার জন্য এটাকে এক্সপ্লয়েট করেছে আর কি। মানুষ ভদ্রতার বজায় রেখে কিছু বলবে না। ভদ্রতা তোকে কেন বজায় রাখতে হবে? ভদ্রতা বজায় কেন রাখতে হবে? ভদ্রতা কোনো ভার্চু না যে মাথায় কাঁঠাল ভেঙে খাবে, কিন্তু আমাদের সবসময় ভদ্রতা বজায় রাখতে হবে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে বাঙালি জাতির ইউফেমিজমের ব্যবহার, এটা ভদ্রতারই অংশ। সে মানে গালি দিবে না, সে কঠোর কথা বলবে না, সে সবসময় ইউফেমিজম ব্যবহার করবে। বাঙালি এতদিন এই সরকারের যে ফরেন পলিসি ছিল এটা হচ্ছে কাকোল্ড, কাকোল মানে বুঝেন, ডিকশনারিতে দেখে নেবেন, কাকোল ফরেন পলিসি ছিল। কিন্তু যখন টকশোতে বুদ্ধিজীবীরা আসতো তখন তারা এই ধরনের ওয়ার্ড ইউজ করতে ভয় পেত, তারা এই ধরনের ওয়ার্ড ইউজ করতো না, কারণ খুবই স্ট্রং ওয়ার্ড ইউজ করা যাবে না, ভদ্রতা বজায় রাখতে হবে। তারা বলবে যে আমাদের দর কষাকষির অভাব। দর কষাকষির অভাব ছিল না, ইট জাস্ট বুলশিট, ইট ওয়াজ জাস্ট আ বুলশিট ফরেন পলিসি, ইট ওয়াজ আ কাকোল্ড ফরেন পলিসি। যেই যেটার ওয়ার্ড সেভাবে ইউজ করতে হবে। এখানে অন্য কোনো মানে সহজ ইউফেমিজম ব্যবহার করলে এখানে কোনো ভার্চু প্রতিষ্ঠা হয়ে যায় না। এবং হচ্ছে মরাল মানে ভার্চু সিগন্যালিং করতে হবে যে না আমি তোমার চেয়ে সুপিরিয়র, আমি ভদ্র, সবসময় ভদ্র থাকি, এই জন্য আমি তোমার চেয়ে সুপিরিয়র। না, ইট ইজ বুলশিট। এরকম ভদ্রতার এই যে পাওয়ার স্ট্রাকচার সেটাকে আওয়ামী লীগরা এক্সপ্লয়েট করে এতদিনকে আমাদেরকে বলদ বানিয়ে রেখেছিল। যেটা আমাদের ছিল একটা অনেক বড় ডেডলি সিন, যে মানুষ আমাদের সন্তানকে হত্যা করেছে, আওয়ামী লীগেরা আমাদের সন্তানকে হত্যা করেছে, কিন্তু আমরা তাদেরকে গালি দিব না। আমরা বলবো যে আমার সন্তান তো পলিটিক্স করতো না, তো কেন তাকে মারা হলো? বরঞ্চ আমি কারো কাছ থেকে এই কথাটা অন্তত শুনি না এখনো। যাদের পরিবার নিহত হয়েছে আমি বুঝতে পারি যে তারা আসলে অনেক মেন্টাল ট্রমার মধ্যে ছিল। এরা এই কথাগুলো তাদের জন্য বলা টাফ, তারা ভয় পেত এগুলো নিয়ে কথা বলতে। বাট স্টিল আমার সন্তানকে হত্যা করা হয়েছে, তো এখানে জাস্ট আমরা এই কথাগুলো বলতে পারি না যে পলিটিক্স কেন, সে তো পলিটিক্স করতো না, তাকে কেন মারা হলো। বরঞ্চ তাকে বলা দরকার যে এই শুয়োরের বাচ্চা, তুই আমার ছেলেকে কেন মারলি? আমার ছেলেকে কেন মারলি? সে কি করেছে, কি অপরাধ করেছে? অপরাধ করলেই তুই তাকে মারবি কেন? তো আমি এই 3টা ডেডলি সিন নিয়ে আলোচনা করলাম। আমি আশা করি যে ভবিষ্যতে যারা আছে রাজনীতি করবে তারা এগুলো দ্বারা মানে প্রভাবিত হবে না। তারা এই সমস্ত মানে ফোনি মধ্যবিত্ত ভদ্রতা এগুলোকে লাথি মেরে দূরে সরিয়ে দিবে। এই সমস্ত ভদ্রতার কোনো দাম নেই, এই সমস্ত ইউফেমিজমের কোনো দাম নেই। ভদ্রতা কোনো ভার্চু না। যদি দরকার হয় ভদ্রতা থেকে লাথি মেরে আমরা হচ্ছে অভদ্র হব।
এবং অভদ্রতাই অনেক সময় ভার্চু হতে পারে প্রয়োজনে। সব কিছুই কনটেক্সট বেসড, না, দের ইজ নাথিং গুড অ্যান্ড ইভিল, সব কিছুই কনটেক্সট বেসড। থ্যাংক ইউ ফর লিসেনিং। আসসালামু আলাইকুম।